নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি শিবানী আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে তো বন্ধুরা। তো দেখতেই পেলে বন্ধুরা, দুধ নিয়েছি, পুরো কাঁচা দুধ এটা। আর বাটিতে নিয়েছি একটু বেসন, মুলতানি মাটি, হলুদ আর অল্প একটু কফি। এইগুলো দিয়ে মিক্সড করছি। তো একটু না গাঢ় হতো, আর একটু গাঢ়ভাবে করতে হতো, তো একটু পাতলা হয়ে গেছে। আসলে কোনোবার এরকম করে ভিডিও করে আমি করি না, তো আজকে ভিডিও করে এটা করতে যাচ্ছিলাম বলে একটু অসুবিধা হয়ে গেছে, ফট করে দুধটা পড়ে গেছে অনেকটা। তো তোমরা যারা যারা ভিডিও করো তারা বুঝতেই পারো যে একটু প্রবলেম হয়, ভিডিও করা কিন্তু অতটা সহজ নয়। তো বলতে বলতে দেখো, সুন্দরভাবে মিক্সড করে মুখে লাগিয়েও নিচ্ছি। একটু পাতলা হয়ে গেছে বলে হাতের চারপাশ দিয়ে না পুড়ে যাচ্ছে। তো তা বলে কি আরও ভাবছিলাম আরেকটু দিয়ে দিই, কিন্তু দিয়ে দিলে না জিনিসটা থেকে যেত, থেকে গিয়ে তো আর পরে লাগানো যাবে না। ওই জন্য আমি বলি না, যাক পাতলা হয়েছে তো কী হয়েছে, মুখে লাগিয়ে নিই, আর দেবো না। কারণ আরেকটু যদি বেসন টেসনগুলো দিই না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি আর দিলাম না। তো দেখো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা হয়নি, শুধু একটু পাতলা হয়ে গেছে, আর কিছুই না। তো দেখতেই পাচ্ছ, মুখেও লাগিয়েছি আর গলাতেও লাগিয়ে নেব, কারণ আমাদের প্রত্যেকেরই মুখের সাথে সাথে গলাটাও একটু দরকার। কারণ শুধু মুখটা কেয়ার করব আর গলাটা করব না, সেটা কেমন লাগে, তাই না বন্ধুরা? ওই জন্য আমি যখনই করি মুখেও করি আর গলার সামনে গলাটাও করি, আর একটু কানের দিকটাও দিই। আর এটা লাগিয়ে না 20 মিনিট রেখে দিতে হবে। 20 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। শুকিয়ে যাবার পর জল দিয়ে ধুয়ে দেবো। আমি এটা মোটামুটি অনেক দিন ধরেই করছি, আর আমার করলে এটা অনেকটাই উপকার হয়। এর আগেও আমি অনেকবার করেছি, কিন্তু কোনোবার না ভিডিও করে দেখানো হয়নি, কারণ সব সময় তো আর ভিডিও করে দেখানো যায় না। আর সত্যি কথা বলতে অত আমি তখন ভিডিও করতামও না। তো এখন যেহেতু ভিডিও করি বলে, তো ভাবলাম চলো আজকে এরকমই একটু ভিডিও দেখাই। দেখো গলাটাও সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আর মুখে লাগানোর আগে কিন্তু ফেস ওয়াশ করে নেবে। আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছিলাম, তারপর এটা লাগাচ্ছি। আর আমি লাগাই সত্যি কথা বলতে রাত্রিবেলা করেই করি, কারণ সারাদিন টাইমও হয় না। রাত্রিবেলাটা আমি করি, আর আমি এদিকে লাগাচ্ছিলাম, আর একদিকে ছেলে সমানে বলছে, কী করছো মা, কী করছো, তুমি তো করো না। আসলে অন্য সময় আয়নার সামনে করি, আর আজকে ফোনের সামনে করছি বলে শুধু জিজ্ঞেস করছে আমার ছেলে যে কী করছো মা। ওই জন্য একটু ছেলের দিকে তাকাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ লাগিয়েছি, সুন্দরভাবেই হয়েছে, শুধু একটু গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, পাতলা হয়েছে বলে। তো দেখো আবার সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও যে তোমরা কে কীভাবে স্কিন কেয়ার করো, আর আদৌ করো কি। দেখো তোমাদেরকে বলছি 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট পর দেখো শুকিয়ে গেছে। এবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো মুখটা কী সুন্দর লাগছে। তো একবার করলে তো হবে না, ও অনেকবার করতে হবে তবে, কারণ এগুলো তো ঘরোয়া, তাই না? ঘরোয়া পদ্ধতিতে একটু টাইম লাগে। তো সুন্দরভাবে মুছে নিয়ে তারপর আর কিচ্ছু করব না, শুধুমাত্র অ্যালোভেরা জেল লাগাবো। জেলটা লাগিয়ে রেখে দেবো ওভারনাইটের জন্য। তো আমি এটাই মাখি, আর আমার খুব ভালোও লাগে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। টাটা, আজকের মতো আবার পরে দেখা হবে। তো বন্ধুরা, একটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি, আমি কিন্তু পুরো ভিডিওটা ফিল্টার ছাড়া করেছি। আমি কিন্তু একটুও ফিল্টার দিইনি, পুরোপুরি ফিল্টার ছাড়া করেছি। আর হ্যাঁ, তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও
আগের মুখটা আর এখনকার মুখের মধ্যে কোনো কি চেঞ্জ তোমাদের লাগলো কি? তাহলে অবশ্যই জানিও। আমার তো নিজেকে মনে হয় একটু হলেও মুখটা হালকা হলেও ফর্সা হয়েছে, মানে আমি ট্যানটার জন্যই মেন করি। কারণ আমরা সব সময় তো রান্নার ধারে থাকি, রোদে না বেরোলেই আমরা তো রান্নার ধারেও থাকি সব সময়, না সানস্ক্রিন মাখা হয় না। ওই জন্যই আমি স্পেশালি এটা ঘরেই করি। আমার তো মনে হচ্ছে একটু মুখটা চেঞ্জ হয়েছে। তোমাদেরও কি লাগছে জানাবে কিন্তু।